করে যে আমরা এই জায়গাতে শুধু দুইজন আছি, এটা শুধু তা না, আল্লাহি তাআলা দ্বিতীয় জন যিনি হচ্ছেন আল্লাহ, হতাশা হয়েছে না, নিরাশা হয়েছে না, আল্লাহর উপরে ভরসা করো, ইন্নাল্লাহ মা'ানা, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছে। যখন এই মুহাম্মদ যে কথাটা সকলে মুখ দিয়ে বের করলেন, মহান আল্লাহ সেই মুশরিক বেঈমানদেরকে সেই জায়গাটাতে দেখার এতটা সুযোগ আল্লাহ সেই জায়গাতে মুশরিককে দেয়নি। ভাইরা আমার, একটু চিন্তা করেন, সেই জায়গায় করে একটু চিন্তা করেন যে আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখতে হবে, আল্লাহর উপরে ভরসা যদি করতে পারেন তাহলে আল্লাহ আপনাকে বাঁচাবেই বাঁচাবে। আমরা সকল ভুল করি, আর কোনদিন ভুল করে চলবো না গো বাতিল পথে ভাই, চলবো না গো বাতিল পথে ভাই। আল্লাহ তাআলার শত্রু যারা, বন্ধু মোদের নই গো তারা, উকবাদের লড়াই হলে খড়বদে না ভাই, খড়বদে না ভাই। আমরা সকল ভুল করি, আর কোনদিন ভুল করে চলবো না গো বাতিল পথে ভাই, চলবো না গো বাতিল পথে ভাই। আধার রাতের ঝড় তুফানে, বৃষ্টি মুলার পার ভবনে, আল্লাহ মতের সঙ্গী হলে আর কোনো ভয় নাই, আর কোনো ভয় নাই। আল্লাহ মতের সঙ্গী হলে আর কোনো ভয় নাই, আর কোনো ভয় নাই। আমরা সকল ভুল করি, আর কোনদিন ভুল করে চলবো না গো বাতিল পথে ভাই, চলবো না গো বাতিল পথে ভাই। ভাইরা আমার, যদি মহান আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখতে পারেন, ওরে আমার মা, ওরে আমার বোন, তোমাদের জন্য একটা হাদিস দিই, যদি তোমরা আল্লাহর উপরে ভরসা করতে পারো, আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারো, তাহলে আল্লাহ তোমাদেরকে কিভাবে রিহাই দেন, কিভাবে আল্লাহ জিম্মেদার আল্লাহ নেন, মহান আল্লাহ কিভাবে মানুষের দায়িত্ব নেন। ওরে আমার বাপ, এই জায়গাতে আপনি দেখেন, মহান আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন, মুসিবতে পড়ে গিয়েছেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন, ধৈর্য ধরে থাকবেন, সেই জায়গাতে আল্লাহ আপনাকে বাঁচাবে, বাঁচাবে। মামা, তোমাদের জন্য একটা হাদিস দিই। হযরতে মারইয়াম আলাইহিস সালাম, তিনি একদিন গোসলখানায় গোসল করেছেন। এইবার হযরতে জিবরাইল আলাইহিস সালাম তিনাকে সুসংবাদ দিচ্ছেন, হে মারইয়াম শোন, আল্লাহ তোর পেটে একটা সন্তান দিবে রে। যখনই সেই কথা বলা, হযরতে মারইয়াম তিনি হতাশা হয়ে গিয়েছেন, আল্লাহ আমার পুরুষ নাই, আমি তো খারাপ মেয়ে নয়, আল্লাহ আমার পেটে কিভাবে সন্তান দিতে পারে। সেই জায়গাতে মারইয়াম আলাইহিস সালাম মহান আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছিলেন, মহান আল্লাহর উপরে ভরসা করেছিলেন। ওরে আমার মা, ওরে আমার বোন, যদি তাওয়াক্কুল রাখতে পারো, যদি ভরসা করতে পারো, ধৈর্য ধরে থাকতে পারো, আল্লাহ তোমাকে সেই দুনিয়াতে ওই দুনিয়াতে কামিয়াব করবে। একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বন্ধ দালান ঘর। আমরা সবাই মাটির ঘরে যাবো, এটা বিশ্বাস নাকি ভাই? একটু বলেন। আর আপনারা প্লিজ একটু বসে যাবেন, একটু বসেন। হাদিস কোরআনের আলোচনা এটা হচ্ছে ইসলামী সভা, আপনারা একটু বসে যাবেন, যতক্ষণ পর্যন্ত আলোচনা শুনবেন। সেই জায়গাতে যে আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে ভরসা করতে পারেন, হইতে পারে এই জায়গাতে আপনার নাজাত হয়ে যাবে। ভাইরা আমার, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন, ভরসা করবেন। যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারেন, ভরসা করতে পারেন, ধৈর্য ধরে থাকতে পারেন, আল্লাহ আপনাকে বাঁচাবে, বাঁচাবে। মা আমার, তোমাদের জন্য একটা হাদিস বলি যে হযরতে আতা বিন আবি রাবাহ
বিন আওফ আমাকে একটা আতা বিন রাবিয়া আমাকে বলে যে তুমি কি একটি জান্নাতি মহিলা দেখতে চাও? বললেন অবশ্যই। আতা বিন আবি রাবাহ বলেন আমাকে আব্দুর রহমান বিন আওফ বলে দিলেন, ওরে আতা বিন আবি রাবাহ, তুমি কি একটি জান্নাতি মহিলা দেখতে চাও না নাকি রে? তবে দেখো ওই আল্লাহর জান্নাতি নারীটা যাচ্ছে, ওইটা হলো আল্লাহর জান্নাতি। কিভাবে ঘটনা হলো? সেদিনের ঘটনা। সে আল্লাহর বান্দি আল্লাহর নবীর কাছে যে বলছেন, ও আল্লাহর নবী, আমাকে আল্লাহ এমন একটা বিমার দিয়েছেন যে অসুখটা আমি আর ধৈর্য ধরে থাকতে পারি না। আল্লাহর নবী দুইটা অপশন দিয়ে দিলেন, ওরে আল্লাহর বান্দি রে, ইনশিতি সাবারতি ওয়ালাকিল জান্নাত, যদি তুমি ধৈর্য ধরে থাকতে পারো তাহলে তোমার জন্য আল্লাহর জান্নাত রয়েছে। আর যদি তুমি বলো ও আল্লাহর নবী, আমার জন্য আপনি দোয়া করে দেন, আমি আল্লাহর নবী তোমার জন্য দোয়া করে দেব। যখনই আল্লাহর নবী বলেন ইনশিতি ওয়া সাবারতি ওয়ালাকিল জান্নাত, ওরে আমার মায়েরা, ওরে আমার বাপেরা, আজকে আমাদের কাছে সামান্য বিমার আসতে গেলে আমরা ধৈর্য ধরে থাকতে পারি না। মহান আল্লাহর নবী বলে দিলেন, হে নারী, যদি তুমি ইনশিতি সাবারতি ওয়ালাকিল জান্নাত, যদি তুমি ধৈর্য ধরে থাকতে পারো রে, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারো, তাহলে তোমার জন্য আল্লাহর জান্নাত রয়েছে। যখন সেই কথাটি বলা, আল্লাহর নবীকে সেই নারীটা বলেন, ও আল্লাহর নবী, আমার জন্য আর দোয়া করতে হবে না, কিন্তু এই দোয়াটা করে দেন, আমাকে যে মির্গির বিমারিটা হয়েছে, যে আমি একজন নারী মহিলা, আমি বেপরদা হয়ে যাই, যখন সেই বিমারিটা আমার শুরুতে যায়, আল্লাহর নবী বললেন, হে নারী, তোমার জন্য আমি দোয়া করে দিলাম, তুমি বেপরদা আর হবে না। দেখেন কত বড় আল্লাহর উপরে বিশ্বাস, কত বড় আল্লাহর উপরে ধৈর্য। ভাইরা আমার, বন্ধুরা আমার, মায়েরা আমার, কান করে শোনেন, আল্লাহর উপরে ধৈর্য করবেন, ভরসা রাখবেন, আল্লাহ অবশ্যই আল্লাহ আপনাকে বাঁচাবে। সাবধানে থাকি ও মুমিন, ঈমান রাখা দায়। একটু বসলে ভালো হয়, বসবেন। সাবধানে থাকি ও মুমিন, ঈমান রাখা দায়। আপনাদের সমস্ত বক্তা চলে এসেছে, আপনারা চিন্তা করেন না। হায়দার আলী বিন আকবর তিনি চলে এসেছেন মুর্শিদাবাদ থেকে, আপনারা অবশ্যই আলোচনা শুনতে পাবেন, আপনারা ধৈর্য ধরে থাকবেন, বক্তা আসবে। সাবধানে থাকি ও মুমিন, ঈমান রাখা দায়, কিয়ামতের আলামত হবে বোঝা যায়, সাবধানে থাকি ও মুমিন, ঈমান রাখা দায়। শোনো নারী তোদের কথা, আল্লাহর উপরে তাওয়াক্কুল করা যাতা, বেপরদা হলে তুমি জাহান্নাম যাবে তাই, সাবধানে থাকি ও মুমিন, ঈমান রাখা দায়, কিয়ামতের আলামত হবে বোঝা যায়, সাবধানে থাকি ও মুমিন, ঈমান রাখা দায়। চিন্তা করবেন না, বক্তা চলেছে, আমরা হাদিস কোরআন শুনবো তো। এখন নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, এখন বলেন না গো, হাদিস কোরআন শুনছে, লিল্লাহি তাকবীর। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কিভাবে গনি তোর পারে? যদি কোরআন হাদিস না মানি জীবনে, কিভাবে গনি তোর পারে? চার মাযহাবকে ফরজ এনেছি, এক মাযহাবে আমল করেছি, কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে, কিভাবে গনি তোর পারে? যদি কোরআন হাদিস না মানি জীবনে, কিভাবে গবে তোর পারে?
সাথে সাথে 3 তালাক দিলাম, তওবা করবো ঘরে নিলাম, ইমাম সাহেবের ফতোয়া পেলাম, ঘরের বউ পরকে দিলাম। এমন বিধান তবু ইসলামে হতে পারে, কি হবে গমে তোর পারে। এখান থেকে শেষ করলাম, হায়াত বাকি, মোলাকাত বাকি। আপনারা ভালো বসে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।